হ্যালো এভরিওয়ান, নমস্কার। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম, কারণ ব্লগ এডিট করার সময় হয় না। অনেক ভিডিও ক্লিপ নিয়ে আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারি না, সময় হয় না, কারণ আমি একটা আমার পার্সোনাল কাজে অনেকটা ব্যস্ত আছি। তো যাই হোক, আরও কিছুদিন সময় লাগবে ব্লগ নিয়মিত দেওয়ার। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি তোমাদের দাদাভাই তারপরে আমাদের পুচকি সোনার সাথে কোথাও যাচ্ছি। তো আমরা এসেছি মন্দিরে। কেন এসেছি সেটাও বুঝতে পারবে। ওই যে আমাদের উৎস দাঁড়িয়ে আছে ওখানে, তো উৎসকে একটু পুজো দিতে নিয়ে এসেছি আমাদের পাশে যে কালী মন্দির আছে ওখানে। কারণ আমার যে ঠাকুমা শাশুড়ি, তারপরে আমার যে দাদা শ্বশুর ছিল, তারা আর কি এটা মানে এই মন্দিরে সব কিছু করতো। তো আমি সেটাকে ধরে রাখার চেষ্টা করছি, কারণ আমার বিয়ের প্রথম বছর আমি এখানেই অঞ্জলি দিয়েছি। এখানেই আমি সবসময় আসি। আর এমনিতেও মানে এটা আমার খুব ভালো লাগে, এই মানে কালীবাড়িটা আর কি। তো যাই হোক, ঠাকুর সব জায়গাতেই সমান, যেখানেই মন থেকে চাইবে। তো এখানে যেহেতু আমার চেনা জানা ব্রাহ্মণ ছিল, দাদা, যে দাদা আমার বিয়ে দিয়েছিল, তো সেই দাদাকে ফোন করে তারপরে সবটা অ্যারেঞ্জমেন্ট করে চলে এসেছি। আর এই দিনটা ছিল কবে বলো তো? এই দিনটা ছিল ভোলেবাম যাওয়ার আগের দিন, মানে সোমবার আগে, রবিবার দিন আর কি, লাস্ট সোমবারের আগের রবিবারটা আর কি। তো যাই হোক, যেহেতু রবিবার ছাড়া হয় না, কারণ তোমার দাদাভাই চালাতে পারে না। আর আমার যে দাদাভাই মানে আমার যে ভাসুর, তো সে তো রবিবার ছাড়া ছুটি থাকে না, তো তার জন্য রবিবারটাই প্ল্যান করলাম। তো যাই হোক, এই যে আমাদের উৎসবকে একটু সাজানো হয়েছে ছোটো মোটোভাবে। তো যাই হোক, তারপর এই যে আমাদের দাদা, ব্রাহ্মণ দাদা বসে গেছে পুজোতে। আর এটা হচ্ছে মা কালী, এখানকার মূর্তি। তো দারুণ, এখানকার মা এতটাই জাগ্রত, মানে তোমাদের আমি কি বলবো। তো যাই হোক, মায়ের কাছে একটাই প্রার্থনা, যে যেটা আমরা কিনেছি সেটা যেন ভালো করে রাখতে পারি, সযত্নে রাখতে পারি, সেটা যে যেন মানে সব কিছু করতে পারি, যেটা স্বপ্ন নিয়ে এটা কেনা। যাই হোক, মা যেন আমাদের আশীর্বাদ করে দুহাত ভরে। তারপরে একটু অঞ্জলি দিয়ে দিলাম, যেহেতু আমিও উপোস ছিলাম। তো সেই মতো তোমার দাদাভাই অঞ্জলি দেওয়া শেষ, তারপরে আমি অঞ্জলি দিচ্ছিলাম। তো যাই হোক, মনটা খুব ভালো লাগছিলো, কারণ অনেক দিন হয়ে গেছে গাড়িটা কেনা, কিন্তু পুজো দিতে পারছিলাম না, সময় হচ্ছিলো না, সুযোগ হচ্ছিলো না। মানে কী করবো, নিজেদের লাইফে এতটা ব্যস্ত না, মানে আমি বুঝাতে পারবো না তোমাদেরকে, তো একটুকু সময় পাই না। তো যাই হোক, আর একটা কী বলো তো, ঠাকুর যাবে চাইবে তবেই তো আমি যাবো, তাই না? আমার নিজের ইচ্ছা থেকে আর সবটা হয় বলো তো? আর যাই হোক, তারপরে মন থেকে মাকে অঞ্জলি দিচ্ছিলাম, আর বলছিলাম, মা তুমি সবটা দেখো, তোমার উপরেই সব কিছু, তোমার উপরেই সব কিছু নির্ভর করে, তোমাতেই সব কিছু বিশ্বাস, মানে আমি মানে ওনার উপরেই সব ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, যেহেতু একটা গাড়ির ব্যাপার, তো যাই হোক, আর আমাদের হচ্ছে ওয়াটার সাপ্লাইয়ের হচ্ছে বিজনেসটা, তো আমরা ওয়াটার সাপ্লাই দিই, মানে আমাদের ডিস্ট্রিবিউটার নেওয়া আছে। তো সেই মতো আর কি, এটার জন্যই আর কি গাড়িটা কেনা, যে আমাদের পুচকি। তো তারপর আমি একটু ভাবলাম যে তোমাদেরকে চারপাশটা একটু দেখাই। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, মেঘলা মেঘলা টাইপের ছিল ওয়েদারটা। আর তারপরে ওর পাশে একটা মন্দির ছিল, রাধাকৃষ্ণ রাখা ছিল, তো সেখানেও আমরা চলে এলাম। তারপর ওখানে পুজো টুজো দিয়ে এখন আমাদের গাড়িটাকে পুজো দেওয়া হবে। দাদাভাই মানে তোমাদের দাদাভাই একটু বসছিল ওই দেখো গাড়িতে, আর পাশে যে এই যে ইনি হচ্ছে আমার ভাসুর। তো যাই হোক, এই দাদাভাই ছাড়া সবটাই মানে কমপ্লিটই হতো না, কারণ কি উনি আর কি গাড়িটা চালাবে, যতই আমরা কিনি না কেন, মানে গার্জিয়ান হিসেবে উনিই আর কি। তো যাই হোক, দাদাভাই আমার নিজের দাদার মতো, আমার যেহেতু দাদা নেই, তো এই দাদাভাইকে আমি আমার নিজের দাদার থেকেও বেশি ভালোবাসি, দিদিভাইকেও ভালোবাসি, আমার যে বড় যা, মানে আমার বড় একজন যা আর আমার ছোটো যা। তো এই বাড়িতে এসে আর কি আমার সব কিছুই পূরণ হয়ে গেছে, আমি সবাইকেই বলি। কারণ হচ্ছে কি, মানে আমাদের তো বাপের বাড়িতে ছোট্ট একটা ফ্যামিলি, তো সেখান থেকে এই বাড়িটা আমার, মানে আমার শ্বশুর বাড়িটা আর কি। তো এত বড় একটা ফ্যামিলি, মানে আমার কোনো কিছুর অভাব নেই। দেওর বলো, ভাসুর বলো, দাদাভাই বলো, ভাইয়া বলো, ননদ বলো, ছোটো মা বলো, মানে জেঠিমণিরা বলো, মানে সবাই, কাকুমণিরা, এত মানে লোক, মানে এই বাড়িতে মানে লোকের অভাব নেই এরকম আর কি। মানে ফুলফিল হয়ে গেছে, ভগবান আমার মানে এই আশাটা পূরণ হয়ে গেছে। আমি আগাগোড়াই চাইতাম একটা জয়েন্ট ফ্যামিলি। তো যাই হোক, মিষ্টিমাও আমার খুব ভালো। তো একদিন হয়তো তোমাদেরকে পুরো বাড়ির একটা ব্লগ আমি তৈরি করে দেখাবো, যে আমার ফ্যামিলিতে কে কে আছে। তো এই দেখো, দাদা দিচ্ছে সিঁদুরের ফোঁটা দিচ্ছে, আর দাদাভাই মানে আমার ভাসুর আর কি তোমাদের দাদাভাইকে বুঝিয়ে দিচ্ছে কী কী করতে হবে না করতে হবে। তো যাই হোক, তো আরও দেখতে থাকো পুরোটা কীভাবে সম্পূর্ণ হয়।
লাগলো আমাদের উৎসর পুজো দেওয়া। তো যাই হোক, পুজো কমপ্লিট। আর কি বলবো তোমাদের, একটু পুষ্প বৃষ্টিও হয়ে গেল। মানে যখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে আমরা বাড়ি যাবো আর কি, তখনই শুরু হয়ে গেলো বৃষ্টি। মানে ঝিরিঝিরি সুন্দর বৃষ্টি পড়ছিল, বেশি না, এই ধরো 15 মিনিটের মতো। তো যাই হোক, কেমন লাগলো উৎসকে, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। অনেক স্বপ্নের ফল এটা। যাই হোক, নেক্সটে আরও সুন্দর সুন্দর স্বপ্ন পূরণ করার ইচ্ছে রইবে। তোমরা অবশ্যই আমাকে আশীর্বাদ করবে। এই দেখো দাদাভাই বসে পড়েছে গাড়িতে, এখন গাড়ি যাবে বাড়িতে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ আমি চাই অবশ্যই। তোমরা কিন্তু অবশ্যই আমাকে আশীর্বাদ করো, আর এইভাবে আমাকে ভালোবাসা দেবে সব সময়। আমি ব্লগ দেব, ব্লগ না দিলেও তোমরা আমাকে আশীর্বাদ দিবে, আমার পাশে থাকবে অবশ্যই। আর যারা আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তোমরা খুব ভালো থেকো।